ভিউয়ার্স, আমি চলে আসছি কুয়াকাটায়। এখানে আমাদের প্রোপাইটার আছেন মোহাম্মদ কাউসার মুসল্লি। ওনার কাউসার ফিশ ফ্রাই ঘর এখানে আছে। আপনারা আর দেরি না করে চলে আসবেন আমাদের কাউসার ফিশ ফ্রাই ঘরের মধ্যে। এখানে ফিশ ফ্রাই ও বারবিকিউ পাওয়া যায়। অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় কুয়াকাটা, মহিপুর, পটুয়াখালী। সম্মানিত কাউসার ভাই, আপনাকে আমি আমার ব্রাইটনেস 29 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে এই মধ্যরাতে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনি আমার চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার জন্য এবং প্রামাণ্যচিত্র তুলে ধরার জন্য। কাউসার সাহেব, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। আপনার এই স্বনামধন্য প্রতিষ্ঠানটি আছে কত বছর হয়েছে? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। ওকে আমি কাউসার মুসল্লি, ফিশ ফ্রাইয়ের প্রতিষ্ঠাতা। ওকে আমি কুয়াকাটা ফিশ ফ্রাই 2010 সাল থেকে শুরু করি। আমি কুয়াকাটা ফিশ ফ্রাইয়ের প্রতিষ্ঠাতা হিসাবে আসি এবং আমার হাত ধরেই কুয়াকাটা ফিশ ফ্রাই তৈরি। ওকে এখানে এখন অনেকগুলোই ফিশ ফ্রাই দোকান হয়েছে। ওকে আলহামদুলিল্লাহ, আমি একা ভালো হতে চাই না। আমি চাচ্ছি কুয়াকাটার সমস্ত ব্যবসায়ী নিয়েই ভালো হতে এবং সবাই ভালো হোক এবং কুয়াকাটা বিশ্বমানের পর্যটন হিসেবে পরিচিতি লাভ করুক, এটাই আমি চাই। কুয়াকাটাকে আরও সৌন্দর্য করার জন্য, সৌন্দর্য বর্জনের জন্য আমরা চেষ্টা করতেছি এবং চেষ্টা করব। হ্যাঁ, কাউসার সাহেব, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনি যে কথাটা তুলে ধরলেন। আমি যদি কাউসার সাহেব সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলতে হবে কাউসার সাহেব ওয়াজ নট বিল্ট ইন এ ডে। কাউসার সাহেব কিন্তু একদিনে তৈরি হয়নি, হাঁটিয়ে পা করে কিন্তু আজকে কত বছর হলো? 15-16 বছর। 15-16 বছর, মানে এক যুগ পার করে দিয়েছেন। এর জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আপনাকে আবারও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বর্তমানে পর্যটকের আগমন কেমন এবং কেনাবেচা কেমন চলছে আমার চ্যানেলে আপনি তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি, জনাব কাউসার ভাই। আমি সর্বপ্রথম যখন ব্যবসা শুরু করি তখন থেকে আমাদের হয়তো 2 থেকে 3 কেজি মাছ বা কাঁকড়া এরকমের বিক্রি করতাম। আচ্ছা, এখন ধীরে ধীরে প্রত্যেকের ব্যবসায়ী, আমারটা না শুধু, কুয়াকাটা প্রত্যেক ফিশ ফ্রাই ব্যবসায়ীরই প্রতি দৈনিক হয়তো এক এক কোয়ালিটির মাছ 40 থেকে 50 কেজি করে মাছ বিক্রি করে। ওকে 8 থেকে 10 কোয়ালিটির মাছ থাকে। ওকে আগের তুলনায় এখন আপনি আগে যদি বিক্রি করতো 5,000 টাকা, এখন বিক্রি করে 25,000 টাকা ওকে পার ডে। ওকে আমি বিক্রি করি দৈনিক 50,000 টাকা। মাশাআল্লাহ, ফ্যান্টাগ্লোরিয়াস। কাউসার ভাই, আপনাকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার সেলস ডিস্ট্রিবিউটর নিয়ে যে কথা বলেছেন, দৈনিক 50,000 টাকার সেল হয়, তো সেই সুবাদে আপনাকে আমি সাধুবাদ জানাচ্ছি একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসাবে। কাউসার সাহেব, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার এখানের মধ্যে বারবিকিউ এবং ফিশ ফ্রাই কোন ধরনের মাছগুলি দিয়ে আপনি বারবিকিউ এবং ফিশ ফ্রাই করে সে কথাটা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ সাহেব আপনার সঙ্গে আছি। কাউসার ভাই। সামুদ্রিক বিভিন্ন প্রকারের মাছ আছে, যেমন টুনা ফিশ আছে, ওকে তারপরে সামুদ্রিক কোরাল আছে, কই কোরাল আছে, রেড স্নাইপার আছে, লাক্ষা মাছ আছে ওকে এবং যাবতীয় এরকমের অনেক ধরনেরই মাছ আছে। এখানে আসলে বারবিকিউ মজা পাওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হলো আমাদের এইখানে কুয়াকাটা সমুদ্র বন্দরটা এখানে, বঙ্গোপসাগর এখানে একদম কত 200 গজ আমাদের ফিশ ফ্রাইয়ের দোকান থেকে 200 গজ দূরে বাজার। ওখান থেকে আমরা মাছ সংগ্রহ করে তরুতাজা টাটকা মাছ আনি এবং সাথে সাথে গ্রাহক বা সম্মানিত টুরিস্ট যারা মেহমান আসে তারা দেখেই মাছটার সাথে সাথে মনে করেন তাজা তরুতাজা মাছ দেখে নেয় এবং আমরাও মশলা, সুন্দর মশলা, প্রতিদিনের মশলা প্রতিদিন ব্যবহার করি, যার কারণে তারা মজাও পায় এবং আনন্দ উল্লাসও করে। যার কারণে আমাকেও অনেক সময় বলে যে কাউসার ভাই, আপনার কাছে আমি বারবার কেন আসি, এবার গেস্টে বলে যে, আমি বলি যে কেন আসেন, বলছে যে আপনার কাছে আসি আমরা প্রতিদিনই, যতবার আসি আপনার কাছে আসি কারণ হলো একটাই, সেটা হলো মজা পাই বিদেই বারবার আসি। এটা শুধুমাত্র আমার কাছে না, প্রত্যেকটা দোকানদারেরই সুনাম আছে আমাদের কুয়াকাটার। ওকে
কারণ হলো আমাদের কুয়াকাটা ফিশ ফ্রাই থেকে একটা সংগঠনের মাধ্যমে প্রতিদিন একটা ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়ে Okay. দুজনকে ছেড়ে দেওয়া হয় প্রত্যেকটা দোকানে তদারকি করার জন্য। Right, right. কোনো ধরনের পচা মাছ পাওয়া গেলে দোকানটা মাছ প্রতি একদিন বন্ধ, দুইটা মাছ পাওয়া থাকলে তার দোকান 2 দিন বন্ধ থাকে। Right, right. এই আলটিমেটাম দেওয়ার কারণে যা ভয়ে কোনো দোকানদারি পচা মাছ বিক্রি করে না। Right, right. এই উদ্দেশ্যেই আমি সবাইকে বলবো কুয়াকাটা একদম নিশ্চিন্তায় হুম। নির্ভয়ে প্রত্যেকটা দোকানই মাছ বারবিকিউ খেতে পারবেন এবং কোথাও যদি কোনো ধরনের পচা মাছ খাওয়ায় আমি এই কুয়াকাটা ফিশ ফ্রাইয়ের সংগঠনের প্রধান হিসেবে ওই টাকা রিটার্ন দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আমি এই চ্যানেলে বা এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম 100% আপনার টাকা রিটার্ন পাবেন। আমি কাউসার ভাই ফিশ ফ্রাইয়ের সভাপতি, আমার সাথে যোগাযোগ করলে। ধন্যবাদ। আমি এতক্ষণ যার কথা বলছিলাম কাউসার ভাই ডিসকভার অফ ফিশ ফ্রাই। কাউসার ভাই আবিষ্কার করে ফেলেছেন ফিশ ফ্রাই এবং আমাদের এখানের ফিশ ফ্রাই অন্তর্গত আমাদের সমিতি একজন সভাপতি হিসাবে আছেন। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। একজন সভাপতি হিসাবে আপনি হাঁটি পাপা করে কিন্তু আজকে কাউসার ভাই এই প্ল্যাটফর্মের মধ্যে আছেন। আপনি যখন সভাপতির দায়িত্ব নিয়েছেন আপনার কাছে অনুভূতিটা কেমন ছিল এবং বাজারে ট্যুরিস্টের আনাগোনা কেমন আছে এবং ফরেনার ট্যুরিস্ট আসে কি না এই কথাটা আমি আপনার কাছে জানতে চাচ্ছি। সম্মানিত কাউসার ভাই, আমার দেখা আলোকিত সভাপতি। আমি সভাপতি এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছি এই কারণে কুয়াকাটা ফিশ ফ্রাইকে একটু স্বাচ্ছন্দ্যে বা মানুষ নির্ভয়ে যেন খেতে পারে এই নীতি নির্ধারকটা যেন আমি রাখতে পারি সেই ব্যবস্থার কারণে আমি এই জায়গায় আসছি এবং ফিশ ফ্রাইয়ের উন্নয়নের যতগুলো কাজ আছে সেই কাজগুলো আমি করে থাকি সবসময়ের জন্যই। আমার বিভিন্ন ধরনের এখানে চিন্তা ভাবনা থাকে কিভাবে রাস্তাঘাট পাকা করানো যায়, কিভাবে এখানের ঘরগুলা ভালো করা যায়, বসার টেবিলগুলো ভালো করা যায়, বিভিন্ন ধরনের সবচেয়ে বড় হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। হ্যাঁ, এটা নিয়ে আমি বেশি ঘাটি। এরপরে ট্যুরিস্ট কুয়াকাটা আগের তুলনায় অনেক বেশি আছে এবং সিজন সামনে আমরা আশা করি সামনে হয়তো 5 থেকে 7 দিনের ভিতরেই আরও বেশি বেশি লোক আসবে এবং আমরা বেশি বেশি বিক্রি করবো, এটা আমাদের আশা আছে। আমাদের এখানে ফরেন টুরিস্ট আসে হয়তো 20% অত হবে না, 10% আসে। 10% আপনারা ফরেন গেস্ট আসে আমাদের এখানে আসলে অবশ্যই তারা কিন্তু এখানে কুয়াকাটার নূতন চমক, এইটা কুয়াকাটার নূতন চমক কাউসার ভাইয়ের এই যে সামুদ্রিক মাছ না, এটা তেলাপিয়া মাছ, সামুদ্রিক চিংড়ি আছে এই যে একদম লাইভ চিংড়ি, এটা এই যে কাউসার ভাই ফিশ ফ্রাইয়ের প্রতিষ্ঠাতা সে আর একটা চমক নিয়ে আসছে, এই যে লাইভ চিংড়ি। হ্যাঁ, একদম লাইভ চিংড়ি এবং লাইভ তেলাপিয়া। ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে আমাদের সামুদ্রিক মাছও এভাবে অ্যাকুরিয়ামে রাখবো এবং ওইটাকে আমরা লাইভ আপনি নিজের ইচ্ছা মতো চয়েস করবেন, যেইটা ওইটাই আপনাকে ধরে দেওয়া হবে, অথবা আপনি নিজেও ইচ্ছা করে ধরে নিতে পারবেন, নিয়ে সাথে দাম করে আপনি সাথে সাথে এখানে বারবিকিউ করে খেতে পারবেন। ধন্যবাদ কাউসার সাহেব, সভাপতি হিসাবে যে কথাটা তুলে ধরেছেন আপনাকে অশেষ ধন্যবাদ। আমার ব্রাইট নিউজ 99 চ্যানেলের আমি সম্পাদক নিজে আছি এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকালের আমি ভ্রাম্যমাণ রিপোর্টার। আপনি যে কথাগুলি তুলে ধরেছেন, আমরা এমডিজি গোল রান করেছি, আমরা এখন এসডিজি গোলে আসছি, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। অর্থাৎ এটার মধ্যে বলা হয়েছে যে দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কথাটা বললেন যে পচা মাছ যদি থাকে, হ্যাঁ, এটাতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। একটি পচা মাছ থাকলে 1 দিন, 2টি পচা মাছ থাকলে 2 দিনের জন্য। এই যে কথাটা তুলে ধরেছেন এটার জন্য আমি আপনাকে আন্তরিকভাবে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিউয়ার্স, আমার এখানে ইয়াং জেনারেশন একজন আছে। বাবা, তোমার নামটা কি? মেহেদি। মেহেদি, কাউসার ভাইয়ের ফিশ ফ্রাই কেমন হয়? জি, কাউসারের ফিশ ফ্রাই অনেক ভালো। তুমি খেয়েছো? জি। বারবিকিউ খেয়েছো? জি। কোন ধরনের বারবিকিউ খেয়েছো? এটাকে মানে শুকনো বারবিকিউ আছে একটা, সেটা খাইছি। শীতে এটার ইন্টারেস্টটা কেমন পেলা? মানে এটা বিভিন্ন ধরনের মশলা দিয়েছে তো, এটা মানে সুন্দর মজা, মানে স্বাদ হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। আবারও চলে আসছি আমরা কাউসার ফিশ ফ্রাইয়ের ঘরে, আমাদের আলোকিত কাউসার ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের এখানে অনারেবল যারা আছেন ট্যুরিস্ট গাইড, ওনাদেরকেও
দৃষ্টি আকর্ষণ করছি। কাউসার ভাই, আমি যেহেতু আপনি এখানে প্রেসিডেন্ট হিসাবে আছেন, আইন শৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসক, ইউনো, এসিল্যান্ড, পুলিশ প্রশাসন, ট্যুরিস্ট গাইড এবং হচ্ছে ট্যুরিস্ট ট্যুরিজম আপনাদেরকে কেমন সহযোগিতা করে নিরাপত্তার দিক দিয়ে, সেই কথাটা আপনি চ্যানেলের মাধ্যমে জানতে পারছেন। আমাদের এখানে বিগত দিনে যারা প্রশাসনিক দায়িত্বে ছিল, প্রশাসন কর্মচারী কর্মকর্তা, দুইটা থেকেই আমরা এখানে ভালো সহযোগিতা পাচ্ছি এবং এখানে সিকিউরিটির একটা ব্যবস্থা থাকে। টুরিস্ট পুলিশ খুব অবগত থাকে, আমাদের ফিশ ফেয়ারের উপরে একটা ভালো নজর থাকে। এখানে হাজার হাজার লোক বললে ভুল হবে, লক্ষ লক্ষ লোক এখানে আনাগোনা থাকে, যার কারণে অনেক এখানে সেফটির যে ব্যবস্থাটা সেটা করা থাকে। আমাদের বিচ কিন্তু প্রায় ক্যামেরা বন্দি আছে। সিসি ক্যামেরা আছে? হ্যাঁ, সিসি ক্যামেরা বন্দি আছে, যার কারণে আমাদের সি বিচে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে না। আর আমাদের ইউনো মহোদয় এক কথায় জবাব শেষ, সে আউটস্ট্যান্ডিং। অনলি নিজেই যেটা সিদ্ধান্ত নেবে, কেউ কোনো ধরনের নেবে না, কোনো সুপারিশই নেই, কোনো ধরনের আপনার কেউ কোনো সে মনে করে সে মনে করে যে আপনার এটা সঠিক, সে সঠিক কাজে একদম শক্তভাবে সঠিক কথা প্রয়োগ করে। যেই কারণে আমরা ইউনো মহোদয়কে, বর্তমান ইউনো মহোদয়কে আমরা ধন্যবাদ না জানাই পারতেছি না। তাকে আমার আন্তরিকভাবে তাকে আমি এই চ্যানেলের মাধ্যমে তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং আমাদের কুয়াকাটায় এক্সিলেন্ট মহোদয় যে আছে তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমাদের ফিশ ফ্রাই মার্কেটের প্রতিনিধি হিসেবে সবার পক্ষ থেকে আমি দুজনকেই ধন্যবাদ জানাই। এবং টুরিস্ট পুলিশ এসপি স্যার আছে এখানে, উনিও অনেক ভালো মানুষ এবং আমাদেরকে পঙ্খনে বোঝায়, একদম তিলে তিলে বোঝায় যে কুয়াকাটা কীভাবে পরিষ্কার রাখতে হবে, হ্যাঁ, কুয়াকাটা কীভাবে সাজিয়ে গুজিয়ে রাখতে হবে, এই ব্যাপারে প্রত্যেকে, বিশেষ করে ইউনো স্যারে কোনো ধরনের একটা টিস্যু দেখলেই সে আমাদেরকে একটা বাধা দেয় যে এইটা করলে তোমরা ব্যবসা বাণিজ্য করতে পারবে না। এই ব্যাপারটা আমার সবচেয়ে তার ভালো লাগে, যার কারণে আমরাও একটু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য চেষ্টা করি। স্যারে অনেক ভালো মানুষ। এই পর্যন্ত কোনো মোবাইল কোড করেছে কিনা আপনার দেখা মতো, এই কথাটা একটু চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। অবশ্যই মোবাইল কোড তো থাকবেই, এটা আমাদের জন্য পানিশমেন্ট। এটা থাকা মানে আমাদের কুয়াকাটার ভালো। যদি মোবাইল কোডটা যদি না থাকে তাহলে তো আমি সচেতন হব না। আমাকে সচেতন করতে হলে অবশ্যই লাগবে। দুই একটা জায়গায় অবশ্যই দোকানে, ভালো ভালো রেস্টুরেন্টে এটা তদারকি থাকে, যার কারণে এটা পর্যটক এলাকা, এখানে দরকার এটা। আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের ইউনো স্যারকে, আমরাও ইউনো স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এসিল্যান্ড এবং জেলা প্রশাসক এবং এসপি মহোদয়কে। প্রশাসনিক বিভাগে যারা আছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আমার চ্যানেলের পক্ষ থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই। কাউসার ভাই, তারপরে বিশেষ করে আমাদের কুয়াকাটা যারা সামনে হয়তো যারা প্রতিনিধিত্ব করবে বা করতেছে, বা যারা মোটামুটি প্রভাবশালী যারা লোক আছে, তারাও কিন্তু আমাদের এই পর্যটকের সেবার্থে যতটুকু ভালো এবং যেভাবে চললে ভালো হবে এই রকমের আমাদেরকে শিক্ষা দিচ্ছে এবং চলাফেরার পথে এভাবে আমাদেরকে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে, আমরা ভুল পথে যাওয়া ধরলি তারা বাধা দেয়। এটা হলো আমাদের কুয়াকাটার যারা প্রতিনিধি আছে, তারা আমাদেরকে কোনো ধরনের কোনো জায়গায় যদি কোনো দোকানদার হোক, কোনো ব্যবসায়ী হোক, মোটরসাইকেল ড্রাইভার হোক, মানে যে ট্যুরিস্ট ব্যবসায়ীদের সাথে জড়িত আছে, কোনো লোক যদি মানে কোনো ধরনের ট্যুরিস্টের সাথে কোনো মিস্টেক হয়ে যায়, তাহলে আমাদের এই কুয়াকাটা প্রশাসন হইতে গুঞ্জা এবং প্রতিনিধিত্ব যারা করে, মানে দল বলের নাম বললাম না, প্রত্যেকেই আসলে আমি দেখছি যে পর্যটকের সেবায় সবাই নিয়োজিত থাকে। কোনো ধরনের ভুল করলে তাদেরকে বড় ধরনের পানিশমেন্ট আছে এবং কি ব্যাদ দেওয়ার মতো আমি আমার চোখে দেখেছি যে টুরিস্টের সাথে বেয়াদবি করছে কথায়, কিন্তু তাকে ব্যাদ দিয়ে সেই পানিশমেন্ট দেওয়া হয়েছে, এটা আমি অনেক দেখছি। রাইট, এক্স্যাক্টলি। আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টে চলে আসছি এবং প্রমাণচিত্র শেষ পয়েন্টে চলে আসছি। এখন কাউসার ভাই সম্পর্কে যদি আমাকে বলতে হয়, 64 জেলার যারা এখনও ট্যুরিস্ট আসেন নাই, আপনারা চলে আসবেন। একজন সভাপতি আন্তরিকতার সহিত যে কথাগুলি তুলে ধরলো, আপনারা কাউসার ভাইয়ের বারবিকিউ দোকানের মধ্যে চলে আসবেন। আর
ফরেনার ডেলিগেটর সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলবো উই আর ইনফর্ম দ্যাট স্পেশালি ফর ফরেনার ডেলিগেটর কানাডা, রাশিয়া, জাপান, বাহরাইন, দুবাই, অল অফ দ্য ওয়ার্ল্ড। আর শেষে আর কি আর বলবো, দ্য ম্যারেজ ceremony was over in the guest while going to the feast, and albatross is a big sea bird. It brings good luck to the sailors. In the meantime, I think and thought that you are the big achievement for the albatross as like a Kausar Bhai. ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আগামী দিন সকাল 9:15 চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন www.brightnewsnetnet.com। আমাদের এটার সাথে সোশ্যাল মিডিয়া আছে, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আছে, এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই বিদায় রেখা টানছি, এবং এই মধ্যরাতে সবাইকে বিদায় দিয়ে আমি বিদায় রেখা টানছি। কাউসার ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, এবং যে দর্শক ভিডিওগুলো দেখবে তাদেরকেও আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।